বাগানের মাটি, একই সার, একই ফরফরাস, একই পানির মাধ্যমে তৈরি হওয়া একই বাগানের মালিকের পাশাপাশি দুইটা আম গাছ, একটার আম একেবারে টক, আরেকটার আম একেবারে মিষ্টি, হয় কি হয় না? যে আমটা একেবারে মিষ্টি, বাগানের মালিক আমটা খাওয়ার পরে মালিকের শুকরিয়া আদায় করে না, মালিককে চিনতে চাই না, মালিককে বুঝতে চাই না। আমটা খাওয়ার পরে কয় শালার আম কত না মিষ্টি হইছে। কি কয়? আল্লাহ তো এখানে শালা বলার জন্য দেয় না। আল্লাহ এই আমটা দিয়েছেন, একটা গাছের আম মিষ্টি, আরেকটা গাছের আম একেবারে টক, ঠিক কিনা বলেন? তো এটা খাওয়ার পরে কি শালার আম বলবে নাকি আলহামদুলিল্লাহ বলবে? এখন আম খাওয়ার পরে কি কয়? কয় শালার আম এত মিষ্টি। হাজীগঞ্জ বাজার থেকে দুইজনে পরামর্শ করি একই কাঁঠাল বিক্রেতার কাছ থেকে কাঁঠাল নিছে দুইটা। রাতের বেলা আম কাঁঠালটা যখন ভাঙলো, একজনের কাঁঠালের ভিতরে মাশাআল্লাহ খুব চমৎকার কোয়াগুলো পাওয়া গেছে, খেতে খুব ভারী সুস্বাদু লেগেছে। আর আরেকজনের কাঁঠালের ভিতরে কোয়াও পাওয়া যায় নাই, যা পাওয়া গেছে তা একেবারে হামসা। হয় কি হয় না? সকালবেলা একজন আরেকজনের সাথে দেখা হলো, কিরে ভাই কাঁঠাল দিয়ে কিনলা, তোমারটা কেমন হয়েছে? আরে বলিও না, শালার কাঁঠাল রে কাঁঠাল এত মিষ্টি। বলে না? বলে না? এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে একই কাঁঠাল বিক্রেতার কাছ থেকে একই বাগানের কাঁঠাল, একই গাছের কাঁঠাল, একটা মিষ্টি হলো আরেকটা হলো না, এতে কি আল্লাহকে চিনার কিছু আছে না নাই? আল্লাহ যে চাইলে কিছু করতে পারেন, এটাতে তার পক্ষে সম্ভব, এটাই তো আমাদেরকে আল্লাহ বুঝাতে চাইলেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। তার অসংখ্য অগণিত নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি থেকে? এই কথা বলার উদ্দেশ্য কি? এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি সেই মাটির মধ্যে আবার তোমাদেরকে ফিরাইয়া দেব, ঠিক কিনা বলেন? আবার এখান থেকে তোমাদেরকে আমার সামনে হাজির হওয়া লাগবে। এটা কি আমরা সবাই স্বীকার করি? মনে রাখবেন, আমরা কেউ মরতে চাই না, আমরা কেউ মরবো না, তবে আমাদেরকে মরাই লাগবে। কথা কিন্তু দুইটা, একটা হচ্ছে আমরা মরবো, আর একটা হচ্ছে আমাদেরকে মরাই লাগবে। ই আছে আবার। আমরা কেউ আল্লাহর সামনে উঠবো না, আমাদেরকে উঠতেই হবে। হবে কি হবে না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।